হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি ফেভারিট ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছি কোথাও যাব বলে। তবে কোথায় যাচ্ছি এখন তোমাদের বলবো না, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে কোথায় যাব। তো দেখো, হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি এখন অটো স্ট্যান্ড, এবং এখান থেকে আমি একটা অটো ধরে নিয়েছি। যেহেতু সকালবেলা অটো ফাঁকাই ছিল এবং খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, রাস্তাঘাটও বলতে গেলে প্রায় ফাঁকা। তো অটো করে আমি চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো দেখো, ফাইনালি আমি এখানে মেট্রো স্টেশন চলে এসেছি, এবং সঙ্গে আমার দিদিও ছিল। এবং যেহেতু আজকে রবিবার, মেট্রো সকাল 9টায়, এবং আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তাই বাইরে একটু আমাদের ওয়েট করতে হচ্ছিল। তো ফাইনালি মিনিট 5-10 অপেক্ষা করার পর আমরা মেট্রো পেয়ে যাই, এবং যেহেতু আজকে রবিবার মেট্রো প্রায় ফাঁকাই ছিল। তো মেট্রো করে আমরা যাব হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। 2000 years later. তো ফাইনালি মিনিট 40 পর আমরা চলে এসেছি ময়দান মেট্রো স্টেশন, এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে আইসিসিআর গ্যালারি। আজকে আমাদের ওখানে একটি আর্ট ওয়ার্কশপ রয়েছে। ময়দান মেট্রো স্টেশন থেকে বেশি দূর নয়, মিনিট 5-10 হাঁটা পথেই পৌঁছাবো হচ্ছে আইসিসিআর গ্যালারি। ঘড়িতে বাজে এখন সকাল 10টা, এবং বাইরে প্রচণ্ড রোদ্দুর। যেহেতু মেট্রোতে এসি ছিল এবং ফট করে রোদ্দুরে বেরিয়েছি, যার ফলে গরমটা একটু বেশিই লাগছে। তাছাড়া আজকে টেম্পারেচারটাও প্রচণ্ড বেশি। তো আমরা একটু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চা, কফি, চকলেটস কিছু খেলাম। খেয়ে আমরা আবার হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাবো হচ্ছে আইসিসিআর গ্যালারিতে। আজকের এই ওয়ার্কশপটি আমাদের জন্য একটা নতুন কিছু হতে চলেছে, কারণ এই ধরনের ওয়ার্কশপ আর কোথাও হয়নি। প্রথম এই ধরনের ওয়ার্কশপটি হচ্ছে। এই বিশেষত্ব হচ্ছে একজন ভারতনাট্যম ডান্সার আসবেন, এবং তাকে দেখে আমাদের ড্রয়িং করতে হবে। তিনি ভারতনাট্যম ডান্স করবেন, করার পর 10টা পজিশন বা পশ্চারে দাঁড়াবেন, সেটিকে দেখে আমাদের আঁকতে হবে। তো ফাইনালি গল্প করতে করতে আমরা চলেই এসেছি আইসিসিআর দোরগোড়ায়। তো সামনেই ভিক্টর ব্যানার্জির বাড়ি, তারপরেই হচ্ছে আইসিসিআর গ্যালারি। তো চলো একবারে ভেতরে গিয়েই তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা আইসিসিআর পৌঁছে গেছি, এবং যেতেই প্রথমে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। অ্যান্ড ফাইনালি ব্রেকফাস্ট হয়ে যাবার পর আমরা চলে এসেছি ওয়ার্কশপের জায়গাতে। সবাই যে যার মতো টেবিলে বসে গেছে। এই সংস্থা থেকে ক্যানভাসটা প্রোভাইড করেছিল, বাট অন্যান্য সরঞ্জাম, আর্ট মেটেরিয়ালস আমরা নিজেদের নিয়ে এসেছি, নিজেদেরকে আনতে হয়েছে। তো যে যার মতো করে একটু ক্যানভাসটাকে নিজের আঁকার মতো উপযুক্ত করে নিচ্ছে। অ্যান্ড এখানেও আমি একটু আমার ছবিটা আঁকার জন্য ক্যানভাসটা রেডি করে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়ে যায়। বিভিন্ন স্যারেরা এসেছিলেন, বড় বড় কলকাতার আর্টিস্টরা এসেছিলেন, এবং সঙ্গে একজন বিখ্যাত ভারতনাট্যম ডান্সার, তিনিও ওপেনিং সেরিমনিটা করলেন। অ্যান্ড ফাইনালি আমাদের ম্যাডাম কিছু বলছেন, যিনি আর কি আজকে আমাদের ডান্স করবেন, আমাদের মডেল বলতে গেলে, খুব বিখ্যাত একজন ডান্সার। তো উনি আজকে কিছু ভারতনাট্যম সম্পর্কে বলছেন, এবং ফাইনালি আমাদের ওয়ার্কশপটি শুরু হয়ে যায়। তো দেখো, আমি কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। উনি এখন ডান্সটি পারফরমেন্স করছেন, তারপরে উনি 10টা পশ্চার বা পোজে দাঁড়াবেন, সেটিকে দেখে আমাদের ড্রয়িংটি করতে হবে। প্রথমে উনি ভারতনাট্যম বিষয়ে অনেক কিছু বললেন, অনেক কিছু নতুন জানতে পারলাম, বুঝতে পারলাম বিষয়টা কত সুন্দর একটি শিল্প। ভারতবর্ষের প্রতিটি শিল্পকলাই বলতে গেলে মানে অনবদ্য, সেটা ডান্সই হোক, ড্রয়িং হোক, সঙ্গীত চর্চা হোক, সত্যি মানে আর কোথাও এরকম এত বিচিত্র, এত সম্ভার নেই যতটা ভারতবর্ষে রয়েছে। তো ভারতবর্ষের একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম হচ্ছে ভারতনাট্যম। তো তার সম্পর্কে উনি খুব সুন্দর করে একটি তথ্য আমাদের সামনে তুলে ধরলেন। অ্যান্ড ফাইনালি গল্প করতে করতে আমরা চলে এসেছি, অ্যান্ড আমাদের ড্রয়িংটা শুরু হয়ে গেছে। তো দেখো, আমি প্রথমে এখানে ড্রয়িংটা করে নিচ্ছি, মেজারমেন্টগুলো মেপে নিয়ে। খুব সুন্দরভাবে আজকের ওয়ার্কশপটি হচ্ছিল। উনিও ডান্স করছিলেন, এবং সঙ্গে সঙ্গে আমরাও ছবি আঁকছিলাম। এখানে কলকাতার বাইরেও বহু আর্টিস্ট এসেছিল, স্টুডেন্টরাও এসেছিল। অ্যান্ড ফাইনালি আমাদের ফার্স্ট আওয়ারের ড্রয়িং সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। খুব দারুণ আয়োজন ছিল। বাসন্তী পোলাও, সঙ্গে মাটন কষা, সঙ্গে ফিশ ফ্রাই, এবং চিকেনের অন্যান্য প্রিপারেশান।
সব কিছু আর দেখানো হয়নি, আসলে খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো, তাই সব কিছু আর ভিডিও দেখানো হয়নি। তো আমি এমনি বলে দিলাম। তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া করছে সবাই, আমিও খেয়ে নিচ্ছি। সবশেষে মিষ্টি দিয়ে আমাদের খাওয়া আজকে কমপ্লিট হলো। অ্যান্ড লাঞ্চের শেষে আমরা চলে এসেছি আমাদের পার্ট 2, যেখানে আমরা শিখবো হচ্ছে কালারিং। তো উনি প্রথমে 10টা পোজে দাঁড়িয়েছিলেন, তো আমরা প্রত্যেকে 10টা ছবি এঁকে নিয়েছি। অ্যান্ড ফাইনালি এবার আমরা কালার করব। এবং অন্যান্য আর্টিস্টরাও ছিলেন, বিখ্যাত আর্টিস্ট সবাই এসেছিলেন, কলকাতার বাইরে বহু বিখ্যাত আর্টিস্ট, তারা আমাদের গাইড করে দিচ্ছিলেন এবং সবাই যে যার মতো নিজের কাজ করছিল। অ্যান্ড এখানে আমিও আমার ছবিটাকে করার চেষ্টা করছিলাম। তোমরা ছবিটা দেখো, দেখে বলো কেমন হচ্ছে। অনেকেই ওখানে বলছিল বেশ ভালো হয়েছে ছবিটা, তো তোমরাও দেখো, তোমরা যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও কেমন হচ্ছে আমার এই আঁকা ছবিটি। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আমার ছবিতে গণেশ ঠাকুরকে দিয়েছি এবং অন্যান্য সবাই যে যা নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তো বেশ ভালোই লাগছিল ওয়ার্কশপটি আজকে। কত বিখ্যাত মানুষদের সঙ্গে পরিচয় হলো, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। এখানে সবাই সিনিয়র জুনিয়র সবাই ছিল, মানে সবাই একদম বন্ধু দাদা দিদির মতো মিলেমিশে একসঙ্গে কাজ করেছি। একে অপরকে সাহায্য করা, একসঙ্গে মানে হাতে কলমে স্যারেরা দেখিয়ে দিচ্ছেন, এত সুন্দরভাবে আজকের ওয়ার্কশপটি হলো না, মানে জাস্ট কিছু বলার নেই। আমার প্রথম এরকম অভিজ্ঞতা এত সুন্দর একটি ওয়ার্কশপে। এর আগেও ওয়ার্কশপ করেছি, বাট এইরকম ধরনের ওয়ার্কশপ কোনোদিন করিনি। সত্যিই যেন এক নতুন ধরনের ওয়ার্কশপ করলাম। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারলাম, কিন্তু সামনে থেকে এই ওয়ার্কশপটি করে ভীষণ আনন্দ হয়েছে আমার। আর ফাইনালি আমাদের ওয়ার্কশপ কমপ্লিট হয়ে গেছে। তো বিকেলে টি ব্রেক হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা একটা গাড়ি ধরে নিয়েছি, গাড়ি করে আমরা যাব হচ্ছে ময়দান মেট্রো স্টেশন, অ্যান্ড ওখান থেকে আমরা আবার যাব। সব মিলিয়ে বলতে গেলে আজকের দিনটি খুব ভালোভাবে কাটলো, দারুণ মজা করলাম, দারুণভাবে খাওয়া দাওয়াও হয়েছে, অনেকের সঙ্গে আলাপ হলো, নতুন অভিজ্ঞতা হলো, অনেক কিছু জানতে পারলাম। খুব সুন্দরভাবে আজকের আমাদের ওয়ার্কশপটি হলো। তো দেখো ফাইনালি গল্প করতে করতে আমরা চলে এসেছি ময়দান মেট্রো স্টেশন, এবং এখান থেকে আমরা মেট্রো ধরে চলে যাব হচ্ছে আবার দক্ষিণেশ্বর। স্টেশনে পৌঁছে আমাদের মিনিট 5-10 অপেক্ষা করতে হয়েছে ট্রেন আসার জন্য। তো ফাইনালি তারপরে আমাদের ট্রেন চলে আসে এবং আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, আমি সিট পেয়ে গেছি, বসে পড়েছি একটা। তো বাইরের ভিউজটাও এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। তো দেখো দিদিও এখানে টাটা করে দিচ্ছে। এইভাবে আমরা আমাদের যে যার মতো বাড়ি চলে যাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।